সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মনে কথার মেঘ জমে পড়ে আছে, একটা বিদ্যুতের ঝলকানিতেই সব বৃষ্টি হয়ে ঝরবে। তোমায় ভিজিয়ে দেবো আমি, আমার কথা তোমায় ঘিরে থাকবে নিরু। আর সেই কথা তো একটাই, ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমি জানি আপনি আমায় ভালোবাসেন, কিন্তু মাফ করবেন, আমি জানি না ভালোবাসা কাকে বলে। তুমি মেঝেতে শো কেন? তুমি তো আমার স্ত্রী, তোমার তো আমার পাশে থাকার কথা। কেউ যদি জানতে পারে আমি ওপরে শুই আর তুমি নিচে, সে কি ভাববে? উত্তর দাও নিরুপমা। আমার পাশে শুতে তোমার কি আপত্তি? প্লিজ প্লিজ ওপরে শো। আর তুমি ভয় পেও না, আমি কোনো অ্যাডভান্টেজ নেব না। ভালো না বেশে মানুষ যে মানুষকে ছোঁয় না, সেটা আমি জানি। আর সত্যি কথা বলতে নিরু, আমি তো আগে কখনো ভালোবাসিনি, কখনো কোনো মেয়ের কথা ভাবিনি। ভাবিনি যে আমার জীবনে কোনো মেয়ে আসবে। হঠাৎ তুমি এলে, আমার চারিপাশের পৃথিবীটা কেমন পাল্টে গেল। বিশ্বাস করো, তুমি আমার জীবনে প্রথম নারী। হয়তো হয়তো আমার প্রেমিকা নয়, শুধুমাত্র স্ত্রী। আমার নামে তুমি সিঁদুর পরেছ, হাতে শাখা পলা। হয়তো আমাকে ভালোবাসো না, তবু স্ত্রী স্বামীর অধিকারে তুমি আমার স্ত্রী। যখন তুমি আমার স্ত্রী, শীতে মেঝেতে শোয়া তোমায় মানায় না, শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ প্লিজ ওপরে এসে শো, প্লিজ প্লিজ। নাহলে কিন্তু সারা রাত আমি হুইল চেয়ারে শুয়ে পড়বো। না না, আমি আসছি। মন্ত্রে বাঁধাই জীবন
থাকে বাধা সুর সাক্ষী আগুন গোলাপের গন্ধে বিহাগের ধুন জলে ভরে দুনয়ন আলতানো আবিনার শীতে সাজালে হয় কি স্ত্রী শীথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী শীথিতে সিঁদুর রাঙালে নীরু, হয় না তো কেউ তুমি কাউকে কখনো ভালোবেসেছ? মানে তোমার জীবনে কখনো ভালোবাসা এসেছে? হ্যাঁ, এসেছিল ক্ষণিকের জন্য। সে কে? কি হলো বলো? সে এসেছিল এক স্বপ্নের মতো, ঠিক আমার বিয়ের আগে। জানেন, যখন আমাদের প্রথম দেখা হলো, তার গাড়ির সামনে ধাক্কা খাচ্ছিল। তারপর তাকে আমার বাড়ির সামনে দেখলাম। তারপর জানলাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার স্বপ্ন দেখতে নেই, সেই বিয়ের রাতেও তাকে দেখলাম। একটা পরীর গল্প লেখা, আমি ভাবলাম, সত্যি কি মেয়েদের স্বপ্ন সত্যি হয়? তার পাখনাতে ভর করে খেলে মেঘার ঋতু। কিন্তু তারপর কি হলো? আপনি উঠছেন না কেন? উঠুন। কি হলো, বসে আছেন কেন? আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না। তারপর স্বপ্ন চুরমার, ছারখার হয়ে গেল বিয়ের সময়। মাফ করবেন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। মানু, মানু কোথায় গেলি? আমার সুটকেসটা গাড়িতে দিয়ে দে। আর ইয়ে মোবাইলটা কোথায় রাখ? মোবাইলটা দিয়ে দে, মোবাইলটা। এই নিন আপনার মোবাইল। ওহ বৌমা, থ্যাংক ইউ সো মাচ। আর এই আপনার রুমাল। আরে বাপ রে বাপ। আর আমার কোনো চিন্তা নেই, আমার মা এসে গেছে, ব্যাস। হ্যাঁ মানু, তুই রিটায়ার করে যা, তোকে আর লাগবে না, আমার মা এসে গেছে। হ্যাঁ বাবা, আপনি কোথায় যাচ্ছেন?
আমি না অফিস যাব, তাড়া আছে খুব। কিন্তু ব্রেকফাস্ট না করে বেরোনো যাবে না। না মা, আজকে বসতেই পারবো না। না 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 না, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। এই যে কোথায় যাচ্ছিস? আসছি। বাবা, বৌমা বুঝি খুব যত্ন করছে? হ্যাঁ, তার স্ত্রী যখন স্বামীর যত্ন করে না তখন তো বৌমাকে শ্বশুরের যত্ন করতেই হবে। আর তাছাড়া মেয়েরা বাবাদের যত্ন করে, এটা তো নতুন কিছু নয়। বাবা, এই নিন, এটা খান। না না, এইসব এখন থাক না। না 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 বলে চলবে না, খান। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ন্যাকামো। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ন্যাকামো সহ্য করছো? আর বাবা, তুমি পারো বটে, একটু পটালেই না পটে যাও। আর তুমি বাটার দিও না, হ্যাঁ, বাটার দিও না। একদম ঠিক বলেছ। একেবারে শ্বশুর অন্তঃপ্রাণ। নিজের বাবাকেও এত ভালোবাসো, এত সম্মান করো? হ্যাঁ, করি। আমার বাবাকেও এত সম্মান করি, এত ভালোবাসি। আর আমার শ্বশুর মশাইকেও এত সম্মান করি, এত ভালোবাসি। আর সেই শ্বশুর মশাই বুঝি তোমাকে ঠকালো? মানে? আমি তো শুনেছিলাম তুমি নাকি বিয়ের আগে জানতেই না যে তোমার বর পঙ্গু। তোমার মা আর তোমার শ্বশুর মশাই তোমাকে প্ল্যান করে এই বিয়েটা দিয়েছিলেন। আর তার বদলে নাকি তোমার বাড়িতে মোটা টাকা গেছিল। ভদ্রভাবে কথা বলো। তুমি আমার যা, তোমার নিজের সীমার মধ্যে থাকো। আমার শ্বশুর মশাই এখানে আছেন বলে তোমাকে জবাবটা দিলাম না, নইলে এটা জবাব যাবে, সেটা তোমার পক্ষে সুখকর হতো না। তুমি ওকে কি বলবে? হ্যাঁ, তোমার বলার কোনো মুখ আছে নাকি? আসলে তো মেয়েটাকে ওরা টাকার বিনিময়ে এ বাড়িতে বিক্রি করে দিয়েছে। নারীদের সম্মান দিয়ে কথা বলুন। আপনি একজন মহিলা, বিক্রি মানে? এই শব্দটাতে আমার অবজেকশন আছে। আর আমার মাকে চিনি, আমার বাবাকে চিনি। সারাটা জীবন তারা স্ট্রাগল করে গেছে, সৎ পথে থেকে গেছেন, কোনোদিন অন্যায় করেননি। যাই হোক, আপনার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করে। তাই নাকি? এই, তুমি দিব্যি করে বলো তো যে তোমার শ্বশুর তোমাকে ঠকায়নি। কেন চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, বলো। আরে আমাকে করুণা কর মা, করুণা কর। দেখ, বিধির বিধান, প্রজাপতির নির্বন্ধন। বাবারা মেয়েদের জন্য যা করে ঠিক করে। শুরুতে হয়তো ঠিক নাও লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আখিরে হয়তো ভালোই হবে।
বাবাদের হাতে কোনো মেয়েদের কখনো ক্ষতি হয় না। হ্যাঁ ঠিক তাই। আর যদি সেই লাভটা মোটা টাকার বিনিময়ে হয়, তাই না? ও, আপনি এসে গেছেন। বাবা, আমি ওদের কথাই বলছিলাম। কি বলছিলে মা? বাড়িতে তো একটু লক্ষ্মীশ্রী ব্যাপার আছে। আমাদের বাড়িটা না কেমন যেন একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? না মানে প্রচুর খাবার ফেলা যায়, মাছ ফেলা যায়, খাবার একটু মুখে দিতে না দিতেই ফেলে দেয়, মশলাপাতি ফেলা যায়, কাজের লোকেরা এত এত খাবার নিয়ে চলে যায়। এসব অলক্ষীপনা কখনো দেখিনি, তাই দুটো কথা বলতে এসেছি। আচ্ছা আচ্ছা, এখানে তুমি অলক্ষীপনা কোথায় দেখলে বলো তো? হ্যাঁ, তোমার বাপের বাড়িতে তুমি দেখেছো অলক্ষী। তোমার বাবা কি উপার্জন করে? এই যে এখানে এত দামি দামি মাছ, মাংস, ফল এসব হয়, এসব তোমরা আগে কখনো দেখেছো? এই যে দামি দামি সমস্ত ইনগ্রেডিয়েন্টস, আই মিন মশলাপাতি, এসব বাপের জন্মে দেখেছো কখনো বলো? ছাড়ো না বাবা, কাকে কি বলছো? এরা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছিল, এখন লটারি লেগে গেছে, কোটি টাকার স্বপ্ন দেখছে। কিন্তু মাথায় রাখা ভালো, লটারি কিন্তু সব সময় কপালে জোটে না। আমি তোমার সঙ্গে লাখ টাকার স্বপ্ন বা লটারি পাওয়ার স্বপ্ন আলোচনা করতে আসিনি। আমি সংসারে কথা বলতে এসেছি। এবার মনে হয় বাজার টাজার কমিয়ে দেওয়া উচিত। মানে? আজ থেকে বাজারের দায়িত্ব আমি নেব। দায়িত্ব নেবে মানে? ওটা আমার দায়িত্ব। মম নিজে আমাকে ওই দায়িত্বটা দিয়েছে। বাজার থেকে কি আসবে কি আসবে না সেটা আমি জানি। তুমি কিচ্ছু জানো না। তুমি জাস্ট একটা মোটা টাকা দোকানে পাঠিয়ে দাও, আর তারপর রাজ্যে ভুলভাল খাবার নিয়ে আসো। যেমন এত এত তেল কিনছো, কারি কারি মশলা কিনছো, আলু, পেঁয়াজ, সবজি, মাংস, মাছ। বাবা, মাসে খেতে কত লাগে? আমরা তো এই কটা প্রাণী, আমাদের খেতে মাসে 5 লক্ষ টাকা চাই। আচ্ছা, দেব বাড়ির সংসার খরচা 5 লাখ টাকা হবে না? না, হবে না। খাবার একটা সীমা আছে। বাবা, আমি আপনাকে বলছি এত খরচা বন্ধ করে দিন। আমি বলছি বাবা, আমি বাজার করে দেব। এত দামি চর্বিযুক্ত মাছ, এত স্পাইসি খাবার, সবার শরীর তো খারাপ হয়ে যাবে। এত দামি চর্বিযুক্ত মাছ, এত স্পাইসি খাবার, সবার শরীর তো খারাপ হয়ে যাবে। বাবা, সবার শরীরের দিকে নজর রাখা বাড়ির বউয়ের কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে সংসার তুমি সামলাবে। ঠিক আছে, এনাম মা। হ্যাঁ বাবা। বাই মাই সন। বাই বাবা। টেক কেয়ার। এটা ভালোই কায়দা জানো। নিরুপমা, তা শ্বশুরের কাছ থেকে ঠিক পারমিশনটা বের করে নিলে না?